আজকের দিনের সেরা বাছাই করা অত্যন্ত বড় খবর। ঠিকমতো নির্বাচন হলে নাকি তৃণমূল ক্ষমতায় থাকতো না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। 2026-এ কড়া নিরাপত্তায়, কড়া সিকিউরিটিতে একেবারে আঁটো প্রচুর কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নির্বাচন হবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিলেন বিজেপি নেতৃত্বরা। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন নির্বাচন মানেই ছাপ্পা ভোট, নির্বাচন মানেই রিগিং, নির্বাচন মানেই ভয় দেখানো, হুমকি বিরোধীদের। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স পুকুরের জলে। বিরোধীদের পক্ষে ভোট পোড়া ব্যালট বাক্স গণনা কেন্দ্রের বাইরে ঝোপে ঝাড়ে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একই অভিযোগ। ঠিক এই পরিপ্রেক্ষিতে 2026-এ বিধানসভা নির্বাচন আসতে চলেছে এবং সেখানে সরকার গড়া নির্বাচন। সেখানে বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে তৃণমূল সরকারের পতন হবে, বিজেপি ক্ষমতায় আসবে। ঠিক তার আগে থেকেই অর্থাৎ 2025 থেকেই যে অভিযোগটা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে তা কিন্তু মারাত্মক। ঠিকমতো নির্বাচন হলে নাকি তৃণমূল দল ক্ষমতায় থাকতো না। এ রাজ্যে নির্বাচন বলে কিছু হয় না এবং তা বারবার স্পষ্ট করেছে বিরোধীরা। একাধিক অভিযোগ, হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। বিগত লোকসভা থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন, সর্বক্ষেত্রেই ভুরি অভিযোগ। এবং এই অভিযোগ আমরা মাঝে মধ্যেই শুনেছি বিজেপি নেতৃত্বের গলায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। এবার সেই একই কথা তুলে ধরেছেন বিজেপির আরেক নেতৃত্ব, অর্জুন সিং থেকে শুরু করে সকল নেতৃত্বরাই কিন্তু এই অভিযোগটা করেই থাকেন। ঠিক এমতো অবস্থায় এই যে মন্তব্য কোথাও না কোথাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। কারণ 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগেই বিজেপির পক্ষ থেকে যে ধরনের অভিযোগ করা হচ্ছে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, সেখানে 2025 থেকে চাপ সৃষ্টি করার একটা চেষ্টা এবং 2026-এর বিধানসভা নির্বাচনে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং 2025 থেকেই নাকি কেন্দ্রীয় বাহিনী থাকবে। 2026-এ অত্যন্ত কড়া সিকিউরিটিতে নির্বাচন হবে, যার কিন্তু আভাস ইতিমধ্যেই দিতে চলেছে বিজেপি নেতৃত্বরা। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।